তো আসসালামু আলাইকুম। আপনারা কি জানতে চান বা আকাশে কিভাবে পেমেন্ট করা যায়? আকাশ ডিটিএইচ কিভাবে পেমেন্ট করা যায়? আপনার প্যাকেজে পেমেন্ট করবেন। যেমন সেলফ কেয়ারে যাইতে হবে। সেলফ কেয়ারে লগইন করার জন্য যেটা লাগে ১ম এ আপনার সাবস্ক্রিপশন এবং আপনার সেজন্য আগে সাইন আপ করে নিতে হয়। সাইন আপ করতে হয় যেই মোবাইল নাম্বারটা, যে সাইন আপ করতে হয় হচ্ছে সাবস্ক্রিপশন আইডি আর যেই মোবাইল নাম্বারটা দিয়ে আপনার লগইন করা বা সা ইটা নেয়া সেটআপটা নেয়া সেই লগইনগুলো। তো সেই লগইনটা করলেই হয়ে যায়। তো এই জায়গায় জাস্ট আপনি একটা ওটিপি আসবে, ওটিপিটা বসাই দিলে হয়ে যাবে। তা আমি হচ্ছে যে এখানে আমারটা লগইন করব। আমারটা লগইন করে একটু দেখাবো যে রিচার্জ কিভাবে করতে হয়। তা আমি আমার এটা দিয়ে লগইন করলাম। লগইন করার পরে এখানে একটু সময় লাগে লগইন হইতে। লগইন হলে পরে এই জায়গায় হচ্ছে যে বিলিং ইনফরমেশন, সাবস্ক্রিপশন ডিটেইলস আছে। আমারটা কি নেয়া এটা দেখাচ্ছে। অ্যাকাউন্ট আছে, এরপর বিলিং ইনফরমেশন আছে। বিলিং ইনফরমেশনে এই জায়গায় দেখাচ্ছে ইনঅ্যাক্টিভ। এই জায়গায় রিচার্জে ক্লিক করলে রিচার্জের অপশনটা আসবে। কত করব? এই যে অঙ্কটা আছে ২৯৯ এইটা আমি দিব। ২৯৯ দিলাম, সাবমিট দিলাম। সাবমিট দিলে আমাদেরকে নিয়ে যাবে portpos.com, পেমেন্ট portpos.com। আচ্ছা, এখান থেকে আমরা ভিসা, মাস্টার কার্ড, এমএক্স যেকোনোটা অথবা কার্ড, ব্যাংক, মোবাইল ব্যাংকিং আছে। তারপরে নেট ব্যাংকিং আছে। মোবাইল ব্যাংকিং থেকে এভাবে করলে মোবাইল ব্যাংকিং এই কয়টা দিয়ে পে করা যায়। নেট ব্যাংকিং এ শুধু ইসলামী ব্যাংকিং এর নেট ব্যাংকিং দিয়ে পে করা যায়। আর এই জায়গায় লগইনটা হচ্ছে এটা হচ্ছে যে জাস্ট লগইনটা কিভাবে করবেন। এটা হচ্ছে যে যদি এই পোর্টপজে আপনাদের কোনো লগইন করে ব্যালেন্স থাকে সেইটা দিয়েও দেয়া যায়। তো আমরা কার্ড থেকে যদি দেখাই অথবা মোবাইল মানে ব্যাংকিং থেকে দেখাইতে গেলে আবার ১৭টা ডিজিট বসাইতে হবে। এটা একটু হ্যাসেলের। আমি কার্ড থেকেই দেখাচ্ছি। নেট ব্যাংকিং থেকেও যেভাবে অন্যান্য জায়গায় পেমেন্ট করেন ওইভাবে করা যাবে। তো এই জায়গা থেকে আমি ভিসা সিলেক্ট করে পে নাও ক্লিক করলাম। আমার যেহেতু ভিসা এখানে কার্ড ডিটেইলসটা বসাবো। কার্ড ডিটেইলসটা বসাইলেই হয়ে যাবে। আমি কার্ড ডিটেইলসটা বসিয়ে নিচ্ছি। কার্ড ডিটেইলস বসানোর পরে এই জায়গায় নাম বসাইতে হবে। নাম অবশ্যই যার কার্ড তার নাম বসাইতে হবে। হ্যাঁ? এটাকে রিমেম্বার কার্ড, যদি কার্ডটা রিমেম্বার রাখতে চান মানে এই জায়গায় সেভ রাখতে চান তাহলে রিমেম্বার কার্ড দিতে হবে। দরকার নাই। আমরা জাস্ট পে নাও এ ক্লিক করব। রিমেম্বার করব না। কারণ কখন কোন কার্ড দিয়ে করি সেটা ঠিক নেই। তারপরে দিব। কখনোই ডিটেইলস সেভ করবেন না। কার্ডের ডিটেইলসগুলো কখনো ব্রাউজারে সেভ রাখার দরকার নেই। এখন আপনার একটা কোড আসবে মোবাইলে। সেই কোডটা এই জায়গায় বসিয়ে করলেই হবে। কোডটা না আসলে রিসেন্ড দিতে হবে আবার। তো ৩ বার কোডটা দেয়। আমি কোডটা বসালাম। কোডটা বসিয়ে কনফার্ম দিলাম। কনফার্ম দিলে পরে এটা ঘুরে অ্যাপ গেটওয়ে, মাস্টার কার্ড, দেন অনেক কিছু হয়ে গেটওয়ে যাচ্ছে। হয়ে গেলেই আপনার মোবাইলে একটা টাকা কাটবে এরকম একটা মেসেজ চলে আসবে। আপনার মোবাইলে যদি আপনার অ্যাকাউন্টের ডিটেইলস বা চলে আসতে পারে। ইউর পেমেন্ট উইল বি আপডেট সুন। আচ্ছা, পেমেন্ট অলরেডি হয়ে গেছে। আমার মোবাইলে মেসেজ চলে আসছে। আপডেট সুন লেখা আসছে। মানে এটা ঘুরে এটাই করে আবার পোর্টালে ফেরত যাওয়ার কথা। কিন্তু এটা যাচ্ছে না। এটা আপনি চাইলে রিফ্রেশ দিতে পারেন। অবশ্যই এটা হয়ে গেছে। তো সমস্যা নেই। থ্যাংক ইউ। এই জায়গায় দেখাচ্ছে যে এটা কমপ্লিট হয়েছে। ট্রান্সেকশন আইডি এবং দিয়ে দিছে। ব্যাক টু সেলফ কেয়ারে গিয়ে আমরা দেখব। এটা পেমেন্ট অলরেডি ডান এ জায়গায় দেখাচ্ছে। সেলফ কেয়ারে গেলে আবার বিলিং ইনফরমেশনে গেলে এ জায়গায় দেখাচ্ছে অ্যাক্টিভ। আচ্ছা, এখানে আমাদের ইনঅ্যাক্টিভ ছিল, এটার কারণে অ্যাক্টিভ দেখাচ্ছে। তো এই রিচার্জ ফাইলটা যদি এইটা যদি আবারও করেন তাহলে দেখা যাবে যে পরবর্তীগুলো করে থাকবে। আবার ১৭ জানুয়ারিতে আমাদের আবার অ্যাক্টিভ করতে মানে রিচার্জ করতে হবে।
তো আশা করি বুঝতে পারছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। তো ভিডিও এখানে শেষ করছি। অন্য কোনো তথ্য জানার থাকলে আপনারা আমাকে কমেন্টসে অথবা ইনবক্সে নক করতে পারেন। আল্লাহ হাফেজ।